ওই দাদার কবর খুলে রাখ, আমি ওর লাশ নিয়ে আসছি। কাজল, কাঁদছিস কেন? দাদা, আমার তো বাবা নেই, তাই প্রতি সপ্তাহে তুমি যখন নিজের হাতে আমাকে খাবার দাও তখন আমার মনে হয় আমি যেন আমার বাবার হাতের খাবার খাচ্ছি। বাবা, আমি তো তোর বাবার মতো। দাদা, রাশেদ খান, কি চাও তুমি এখানে? আমি চাই ওই বিপ্লবের লাশ। রাশেদ খান, মরতে না চাইলে এখান থেকে চলে যাও। বিপ্লব, তোর নিজের শক্তিতে বিশ্বাস থাকলে আয় আমার সাথে মোকাবেলা কর, দেখি কে হারে কে জেতে। বিপ্লব, এতিম বাচ্চাদের কথা ভেবে নিজের দায়িত্ব থেকে দূরে সরে যাসনি। যখন প্রয়োজন তখন যোদ্ধাদের যুদ্ধ করতেই হয়। যা, শেষ করে দে তোর শত্রুদের। বিপ্লব, তুই আমার ছেলেদের গায়ে হাত তুলেছিস, তুই আমাকে গ্রামের মাটিতে পা দিতে নিষেধ করেছিস, ফিরে আসতে বারণ করেছিস। এই গ্রাম কি তোর নিজের সম্পত্তি? রাশেদ খান, এই গ্রাম আমার গ্রাম। এই গ্রামকে বাঁচানোর জন্য প্রয়োজনে আমার জীবনও দিতে পারি, প্রয়োজনে তোর জীবনও দিতে পারি। যা, এই গ্রাম ছেড়ে চলে যা। আমি এত বছর জেলে থাকার পরও জানি এই এলাকায় শুধু আমার হুকুম চলে। তোর এত বড় সাহস, তুই আমার লোকদের গায়ে হাত তুলেছিস। এতদিন রাগে আমার শরীর টকবক করেছে, প্রতিদিন ভেবেছি কবে বাইরে আসবো আর তোকে এই দুই হাত দিয়ে পিষে মারবো। কিন্তু তুই আমাকে চ্যালেঞ্জ করেছিস, হুমকি দিয়েছিস, এলাকায় পা দিলে আমাকে খুন করবি। কিন্তু আজ যদি তোকে আমি কবর না দেই তাহলে আমি আমার বাবার সন্তান না। শুনে রাখ রাশেদ খান, যদি আজ আমার হাত উঠে তাহলে আজ তোকে তোর বাবার কাছে পাঠিয়ে দিব। এক জঙ্গলে দুই সিংহ থাকতে পারে না, আজ তোর মৃত্যু আমার সাথেই হবে। না, আমি রাজা, তুই প্রজা। শিকার করায় সিংহের কাজ, আর সিংহ শিকার করে তোর মতো শুয়োরের বাচ্চাকে।